হঠাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাম বিশাল ফেরেশতাদের বহর নিয়ে পৃথিবীতে নেমে এসেছেন। সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1,40,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না, ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের প্রিয় ভাই ইন্তেকাল করেছেন, সবাই বাইরে বের হয়ে আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে দাঁড়ালেন, শত শত সাহাবা লাইন ধরে দাঁড়ালো। জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে 70,000, এভাবে 1,40,000 ফেরেশতাদের বহর। আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন। নামাজ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, কিরে ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল আমার মুআবিয়ার, যার কারণে আরশের উপরে তার এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার।